সবাইকে নমস্কার। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। বাইরে মেঘ করেছে, হাওয়া দিচ্ছে, তবে আজকে খুব একটা বৃষ্টি নেই। দেখলে ভীষণ মেঘ করেছে, তবে বৃষ্টি নেই। আর এই দিকে দেখো কি এসছে বাড়িতে। সকাল সকাল বাপি ভোরবেলায় গিয়ে নিয়ে এসছে মাশরুম। এটাকে আমরা ছাতু বলি। আমাদের এদিকে খুব পাওয়া যায় এটা। কলকাতার দিকে এই ছাতুটা খুব একটা পাওয়া যায় না, কিন্তু এদিকে মানে এটাকে খড় ছাতু বলে। এদিকে প্রচুর পাওয়া যায় এটা। এই টাইমটাতে ভীষণ পাওয়া যায়। আজকে এটার রেসিপি কি তো কিছু একটা হবেই, তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতেও কি দারুণ লাগে না? দূরে বসে আছিস? হ্যাঁ, ছোলার গামলা ধরে। ছোলার গামলা, এটা ছাতু। হ্যাঁ, এই যে এই গামলাটা ছাতু। এই ছাদের ওপর চলে এসেছে। আমরা ছাদে, সুন্দর ওয়েদার, একদম হাওয়া দিচ্ছে। মেঘ করেছে ঠিকই, হাওয়া দিচ্ছে। আর একজন ঘুম থেকে উঠে গেছে। আর এই যে ছাতুটা ছাড়ানো হবে। ছাতুটার এই আঁশগুলো বের করতে হয়, উপরের আঁশগুলো। এই আর একজন বসে আছেন। বাবা একটা রাইমস বলে দাও তো। All things bright and beautiful, আচ্ছা, all creatures great and small, হুম, all things wise and wonderful, the good Lord made them all. হুম। Flower that opens, each little bird that sings, He made their glowing colors and Achha. made their tiny wings. Thank you. বাহ, গুড বয়। আরেকটা জিনিস তোমাদের দেখাই। হ্যাঁ গো, হ্যাঁ, এই যে বর্ষা, শীতকালের ফুল ফুটেছে বর্ষাকালে। দারুণ কালারটা। এই যে ছাতুর আঁশটা এইভাবে ছাড়ানো হয়। এই যে ভেঙে দিলেই, এই যে ভেঙে দিলে সুন্দর আঁশটা বেরিয়ে আসছে। কালো রঙের আঁশটা পুরো যে ছাড়াতে হয় তা নয়, মোটামুটি যেটা হাতে বেরোয় সেটাকে মোটামুটি ছাড়িয়ে নিতে হয়। এইটা ধুয়ে নিলে একদম অল্প হয়ে যায়। 1 কেজি ছাতু ঠিকই, কিন্তু ধুয়ে নিলে একদম অল্প হয়ে যায়। এই যে দেখো, আঁশ ছাড়ানোরও পদ্ধতি রয়েছে। মাঝখান থেকে ভেঙে দিলে সুন্দর আঁশটা, এই যে পুরো আঁশটা ছাড়িয়ে চলে এলো। আর এই যে ডান্ডিগুলোও খাওয়া হয়, তাই তো? এই ডান্ডিগুলোও টেস্টি হয়, কিন্তু এই যে হ্যাঁ বেশি, এই যে কিন্তু এইগুলো পরিষ্কার করে দিতে হয়, তাই তো মা? এখানে ডান্ডিগুলো গোড়ালিতেই ভিটামিনটা বেশি। এইটা ছাড়িয়ে দিতে হয় সুন্দর করে, ব্যাস। ওই কালো অংশগুলো ছাড়িয়ে দিয়ে এটাকে আবার কুচি কুচি করেই ওই ছাতুর সঙ্গেই রান্না করা হয়, মাশরুমের সঙ্গে আর কি। এগুলো সবগুলো মোটামুটি ছাড়ানো হোক। এগুলো এমনি রেখে দিলে কি হয়, নষ্ট হয়ে যায়। এগুলোকে কড়াইতে হালকা করে নেড়ে ফ্রিজে স্টোর করে রাখলে অনেক দিন থাকে। তো ছাড়াতে বসে গেছি, তবে আজকে নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এমনি এর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে একটা চচ্চড়ি হয়, এটা টকও হয় আমচুর দিয়ে। তো মা আজকে একটা নতুন রেসিপি তৈরি করবে আজকে, মায়ের রেসিপি আর কি। তো কি কি করবে দেখ। ওইটাকে ধুয়ে, হ্যাঁ, মানে এই যে এই ছাড়ানো হলো, এটাকে ভালো করে ধুতে হবে, দিয়ে জল ঝরিয়ে নিতে হবে। ধুয়ে নিতে হবে। তারপরে ওইটার সঙ্গে সর্ষে বাটা, লঙ্কা, পেঁয়াজ, কাঁচা সরষের তেল, নুন সমস্ত কিছু মাখিয়ে সুন্দর করে পাতার উপরে দিয়ে, পাতা পোড়া, পাতাটাকে চাপিয়ে দিয়ে গরম ভাপের মধ্যে বসিয়ে দিতে হবে। উনুন হলে ভালো, ওটা উনুনে পোড়া হয়ে যায়। মানে উনুনে কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, উনুনে এটা পোড়া হলে ওটাকে বলা হয় পাতা পোড়া, মানে ছাতুর পাতা পোড়া। তো আমাদের এখানে এখন তো উনুন নেই, আছে যদিও, কিন্তু এখন ধরানোর ইয়ে নেই। তো হচ্ছে এটা তাওয়াতে হবে, তাই তো মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাওয়াতে ওই যেরকম হয় পাতাটা মুড়ে ওইটা তাওয়াতে সেঁকে নিতে হবে আর কি। 2 পিঠ ভালো করে পোড়া পোড়া করে নিতে হবে, একই রকমই টেস্ট আসবে। তবে হ্যাঁ, 19-20 তো হবে। সব ধোয়া হয়ে মানে কাটা হয়ে গেছে, আঁশ ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে একদম হালকা হাতে ভালো করে ধুয়ে নিতে হবে। যদিও নোংরা নেই খুব একটা, তাও এই যে কষ জলটা বেরিয়ে যায়, লাল লাল জলটা। খুব বেশি করে চটকে দিলে কিন্তু ছাতু একদম ঘেটে যাবে।
এই দেখো জলটা একদম পরিষ্কার ছিল, লাল হয়ে গেছে জলটা। এই দেখো জলটা একদম লাল হয়ে গেছে। লাল করে দিলে এইভাবে হালকা হাতে একদম ছাতুটাকে ধুয়ে নিতে হবে। আর এখানে এই যে এতগুলো ডান্ডি বেরিয়েছে, এগুলোকে এবার মাঝখান থেকে চিড়ে কুচি কুচি করে কেটে নেব। এই যে এই ডান্ডিগুলো এবার ভালো করে কেটে নিতে হবে। এই যে মাঝখান থেকে চিড়ে নিয়ে একদম সরু সরু করে কেটে নেব। এই ডান্ডিগুলোতেই ছাতুর ওই ছাতার থেকে পুষ্টি বেশি, মানে পুষ্টিগুণ বেশি থাকে এই ডান্ডিগুলোতে। এই দেখো এইভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। ছাতু একটুক্ষণ পর মানে হাওয়া লাগলেই কিন্তু কালো হয়ে যায়, দেখো অলরেডি কালো হয়ে যাচ্ছে। এইভাবে এরকম এগুলো সবগুলোই আমি কুচিয়ে নেব। বাগানে এসেছি কলা পাতা তুলতে, ওই যে ওইখানে কলা পাতায় পোড়া হবে, তাই নরম পাতাটা তোলো। যা চিড়ে গেল, এটা হলে হয়ে যাবে। লেবু গাছে লেবু হয়েছে, ভালো হয়ে যাবে দুটোতে। গাছে লেবু হয়েছে কিন্তু গাছ পড়ে গেছে। ওল পেয়ারা গাছেও পেয়ারা হয়েছে, প্রচুর পোকা হয়ে যায় পেয়ারা। পলিথিন দিয়ে বাঁধা রয়েছে কিছু কিছু, ওই যে সেইগুলো মোটামুটি ঠিক আছে। আর ওল গাছটার সাইজ দেখো, এটা বছর দুয়েক হলো, এক মানুষ সমান উঁচু হয়ে গেছে। চলো কলা পাতা কাটা হয়ে গেছে, এবার উপরে যাই। লঙ্কা গাছে তো জঙ্গল হয়েছে, না এই যে লঙ্কা হয়েছে দেখো, তুলবো? বড় বড় দেখে তুলে এখানে একটা গাছের জিনিসের টেস্ট আলাদা, কিন্তু প্রচুর মশাও আছে। বর্ষাকাল মানে মশার উপদ্রব। এই যে এই যে এই যে কি বড় বড় লঙ্কা হয়েছে, এই দেখো। আর আছে পড়ে গেল একটা, থাক সেগুলো আর থাক, খাওয়া হবে এটা। ওইটা একটা পড়ে গেল। কিনে রান্না হবে। আর এখানে হচ্ছে কালো লঙ্কা, আমার টবে যেই লঙ্কা হয়েছে এখানেও সেই লঙ্কা হয়েছে। এই লঙ্কাগুলোর ওপরের দিকে হয়, নিচের দিকে না, এরকম উপরের দিকে হয় লঙ্কাগুলো। এগুলো হয়নি, এখন নরম। আর এই গাছটা বিশাল বড় হয়ে গেছে। চলো এর উপরে যাওয়া যাক। এইটুকু কাঁঠাল গাছটায় লাস্টে হয়েছিল কাঁঠাল, এটা ঝুলে আছে আবার, এটা পেকে গেছে মনে হয়। কলা পাতা নিয়ে আসা হয়ে গেছে, এই লঙ্কা দেওয়া হবে, লঙ্কাও নিয়ে আসা হয়ে গেছে। এই যে কলা পাতাগুলো ধুয়ে আনা হয়েছে, এগুলো এবার সেঁকে নেওয়া হবে যাতে মুড়তে সুবিধে হয়, ভেঙে না যায়। সেঁকে নিলে সুন্দর মোড়া যায়, নরম হয়ে যায় পাতাটা, আর মুড়তে সুবিধে হয়, ফেটে যায় না। আর এখানে আমার এগুলো মানে এটা নুন দিয়ে মা মেখে রেখেছিল, দেখো কতটা কমে গেছে, কতটা ছাতু কতটুকু হয়ে গেছে। আর এখানে ডান্ডিগুলো, আর এই যে সেঁকে নিচ্ছে, দেখো এই দেখো সেঁকে নিতে কেমন পাতাটা নরম হয়ে গেছে একদম। এই যে নরম হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এবার এই ছাতুকে ভালো করে মশলা দিয়ে মাখানো হবে, তারপর এই এটাতে মুড়ে তাওয়াতে বসাতে হবে। হচ্ছে ছাতু সবটা দেওয়া হচ্ছে না, কিছুটা অংশ বের করে নিচ্ছে, তার উপরে মা দিচ্ছে চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজ, দুটো মতো কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়েছে। এবার দিয়ে দিচ্ছে নুন দেওয়া হলো, আগে দেওয়া ছিল। হ্যাঁ, আগে যেহেতু ছাতুটা ধোয়ার পর নুন দিয়ে মেখে রাখা হয়েছিল জলটা যাতে বেরিয়ে যায়, সেজন্য নুনটা একদম পরিমাণ মতো দিতে হবে। তারপর দিচ্ছে পরিমাণ মতো হলুদ, আর এটাতে হয়েছে সর্ষে বাটা, তাই তো? সর্ষে, তাতে একটা কাঁচা লঙ্কা দিয়ে বাটা। এবার এই বাটাটা এইটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, 2 চামচ মতো সর্ষে বাটা অ্যাড করছে। যেটা দেওয়া হলো সর্ষের তেল। এবার উপর থেকে
সর্ষের তেল। এটাতে আর যেহেতু কোনো তেল দেওয়া হবে না, এটাই মশলা মাখিয়ে যেহেতু রাখা হবে, তো সেই রকম পরিমাণ মতো তেল অ্যাড করতে হবে। এবার এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। খুব চটকে মাখতে, মানে আলগা হাতে মাখতে হবে, না হলে ছাতুটা পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আলগা হাতে মশলাটা ভালো করে মেখে নিতে হবে। মাখা একদম রেডি। এবার এই যে কলা পাতাগুলো মুড়তে হবে। এটা অবশ্য অনেক কি হয় মা, কুমড়ো পাতা বা লাউ পাতা দিলে ভালো হয় তো। হ্যাঁ, লাউ পাতা দিলে বা কুমড়ো পাতা দিলে পাতাটা খেয়ে নেওয়া টেস্টি হয়। কিন্তু এইটা কলা পাতা, যে কোনো পাতুরির ক্ষেত্রে দেখবে ওইটা দিলে ওই পাতাটাও খুব টেস্টি হয়। তো চলো, এটা হয়ে গেছে। এবার পাতাগুলো মুড়তে হবে কেটে কেটে। এই যে পাতাটা কেটে নিয়েছে, একটা পাতাতেই পুরোটা দেওয়া হবে, দিয়ে মুড়ে দেওয়া হবে। এখনই যা গন্ধটা বেরিয়েছে, মনে হচ্ছে গরম গরম ভাতে খাওয়া হয়ে গেলে কত ভালো লাগবে খেতে। এর উপরে এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিল, যার যতটা ঝাল সে ততটা পরিমাণে ঝাল খাবে। এবার পাতাটা মুড়ে দিচ্ছে। দেখো, 2-3টে করে পাতা দিয়ে দিতে হবে, কারণ পুড়ে যাবে পাতা যেহেতু। আর দেওয়া হবে, আর দেবে পাতা, মানে একটা গোটা পাতার উপরে দিয়ে তারপর এপিঠ আর ওপিঠ থেকে পাতা দিয়ে মুড়ে দেওয়া হলো। এবার এই যে সুতো দিয়ে, সাদা সুতো দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে। এইটা ওই উনুনের কয়লা আঁচে দিয়ে দিলে আস্তে আস্তে ধীরে ধীরে কয়লার আঁচটা ধীরে ধীরে হয়, তো সেটাতে পুড়তে থাকে, ওটা বেশি টেস্টি হয়। তো এখন উপায় নেই, আমরা গ্যাসেই পুড়ে নেবো আর কি, সব কিছুই যখন গ্যাসে হচ্ছে। এই দেখো, এইভাবে সুন্দরভাবে বেঁধে নিতে হবে। বাঁধা হয়ে গেছে, এই যে দেখো বাঁধা হয়ে গেছে। এবার তাওয়াতে বসানো হবে। চলো। কি বাবা, সুন্দর গন্ধ, কেমন গন্ধ, টেস্টি। তো চলো, এটা এবার তাওয়াতে বসানো হবে। এই যে গ্যাসে তাওয়া বসে গেছে। গ্যাস জ্বালিয়ে তাওয়াটাকে আগে ভালো করে হিট করে নিতে হবে। তাওয়াকে কি আর তেল দেওয়া হবে না? তাওয়াতে আর কোনো তেল দেওয়া হবে না। এটাকে দিয়ে দেবো নাকি নাকি এই যে হালকা একটু গরম হয়ে এলে এটা আমি বসিয়ে দিলাম। এবার তাওয়াতে দিয়ে এটা এবার উপর থেকে ঢাকিয়ে নিতে হবে। এই যে উপর থেকে কিছু একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে নিতে হবে। একদম দিয়ে সিমে থাকবে নাকি নাকি গ্যাস ওই মিডিয়াম ফ্লেম, প্রথমের দিকটা একটুখানি ফ্লেমটা বাড়িয়ে রাখবে, তারপরে ফ্লেমটা কমিয়ে দিয়ে এটাকে এক পিঠ হলে আবার অপর পিঠটা উল্টে দেওয়া হবে, তাই তো? চলো, এক পিঠ হতে থাক। প্রায় 10 মিনিট মতো হয়ে গেছে। এবার এটাকে উল্টে দিতে হবে, দেখছো? এই যে মা থালাতে উল্টে নিচ্ছে। এবার এটা আবার তাওয়াতে উল্টো দিকে। এটা একটা ইজি টেকনিক, হাতে ছ্যাঁকাও লাগলো না, সুন্দর উল্টানো হয়ে গেল। ব্যাস, এবার আবার ঢাকিয়ে এই উপরের পাতাটা পোড়া পোড়া হয়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে। এবার এটা আবার ঢাকিয়ে দেবে, আবার 10 মিনিটের জন্য এই পিঠটা আবার ঢাকিয়ে দেবে। এই যে এই দেখো, 1 কেজি ছাতুর অর্ধেকের একটু কম এখানে বসানো হয়েছে, আর অর্ধেকটা দেখো কতটা হয়ে গেছে, এইটুকু হয়ে গেছে। মোটামুটি দুদিকে 10 মিনিট মোটামুটি 20 মিনিট মতো হয়ে গেছে। এবার গ্যাস অফ করে এটাকে বসিয়ে রাখা হবে ঠান্ডা, একটু ঠান্ডা হওয়া পর্যন্ত। এই দেখো, ওপরটাও সুন্দর পুড়ে গেছে, নিচটাও পুড়ে গেছে। ওই দেখো, নিচটাও সুন্দর পুড়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দেওয়া হচ্ছে, আর এটা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রাখা হচ্ছে, তারপর খোলা। হালকা একটু ঠান্ডা হয়ে এসছে, এইবার খুলে দেখার পালা কেমন হয়েছে। এমনি খুলে যাবে। ওহো,
কি দারুণ হয়েছে। এবার ওপর থেকে দেবে অল্প একটু সর্ষের তেল, পুরো ভাপা হয়ে গেছে ব্যাপারটা। ওপর থেকে অল্প একটু সর্ষের তেল দিয়ে ব্যাস, এবার গরম গরম ভাতে সার্ভ করে দিতে হবে। দারুণ হয়েছে। দেখলে তো, কিছু কিছু রেসিপি একদম সিম্পল হয় কিন্তু খেতে সেরকম টেস্টি হয়। আগের রেসিপিগুলো যারা আমার মা দিদাদের রেসিপি, এগুলো কিন্তু দেখো কত টেস্টি হয়। রেসিপিগুলো জানা থাকলে খুব তাড়াতাড়িও করতে পারি আমরা। তাহলে বাজারে এই ছাতুটা পেলে অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। টাটা।